নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া ৩০০ বছরের পুরনো এই দ্বীপে এখনো যাতায়াত নিয়ে ভোগান্তির শেষ নেই। স্থানীয়দের দাবি, সিন্ডিকেটের কারণে আধুনিক যাতায়াতের অবস্থা থমকে আছে। ইমরান হোসেনের ছবিতে নাসিম শুভর প্রতিবেদন। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপ উপজেলার নাম হাতিয়া। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনার বুকে জেগে ওঠা ২,১০০ বর্গ কিলোমিটারের এই দ্বীপে বসবাস করে ৮ লাখের বেশি মানুষ। ৩০০ বছরের পুরনো এই দ্বীপে এখনও যাতায়াতের ব্যবস্থা বলতে নৌপথই একমাত্র ভরসা। নোয়াখালী থেকে ১৮ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে দ্বীপটিতে পৌঁছাতে হয়। এই পথ পাড়ি দিতে প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়তে হয় স্থানীয়দের। জরুরি কাজে কিংবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেও নদীর পথে ট্রলার ও স্পিডবোটই শেষ অবলম্বন। বর্ষাকালে উত্তাল নদীতে এই পথ হয়ে ওঠে আরো বিপজ্জনক। নদীর ওপারে যদি কোনো দুর্ঘটনা ঘটে, মানুষ এই যাতায়াতটাতে খুবই অস্বস্তিতে ভোগ করে। দেখা যায় 5 টাকা আমাদের 10 টাকা দিয়ে খরিদ করে খরচার কারণে আমাদের এখন জরুরি ভিত্তিতে একটা ফেরির প্রয়োজন। বর্ষাকালে আমাদের যাতায়াতের ব্যবস্থার সমস্যা হয়। এখানে আমরা নৌপথে ট্রলার দিয়ে যাইতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। সেক্ষেত্রে আমাদের ফেরি এবং সিটাক না হলে আমাদের স্পিড বোট, এই যে ট্রলার, এগুলো দিয়ে কোনো রকম যাতায়াত করা সম্ভব না। নদী পথে যে যাতায়াত, এই যাতায়াতে একেবারে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে হাতিয়ার মানুষজন। যাতায়াতের সমস্যা সমাধানে সরকারিভাবে বেশ কয়েকবার ফেরির নাব্য ও কার্যক্রমের সমীক্ষা চালানো হলেও বাস্তবে কোনো ফল মেলেনি, অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে ট্রলার ও লঞ্চ চালকদের একচেটিয়া ব্যবসায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতায়াতকারীদের। যে সকল ট্রলারগুলো আছে কিংবা স্পিডবোট আছে, মন চাইলে যায়, মন না চাইলে যায় না। ফেরি ভাড়া যদি পৌঁছে যায় গাড়ি করে, আবার আমরা চলে আসতে পারবো, তাহলে আমাদের যাতায়াতের খরচও কমবে। যে কোনো মানুষ চাইলে যে কোনো সময় জেলা শহর থেকে উপজেলাতে আসার কোনো সুযোগ নেই। হরিণী ও চান্দনী ইউনিয়ন থেকে নলচিরা ঘাটে ফেরি চলাচলের সুযোগ থাকলেও নেই কোনো ব্যবস্থা। স্থানীয় প্রশাসন বলছেন, ইতোমধ্যে এই রুটে ফেরি চালুর লক্ষ্যে 10,84,00,000 টাকার চাহিদার চিঠি দেয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। ফেরি চলাচলের জন্য ইতিমধ্যে গত মাসে আন্তঃমন্ত্রণালয়ে একটি বৈঠক হয়। সেখানে বিএডব্লিউটিএ, নৌপরিবহন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় 10.84 কোটি টাকার বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে এবং সে ব্যাপারে কাজ চলছে। প্রতিদিন প্রায় 5,000-এর বেশি মানুষ যাতায়াত করেন এই নৌপথে। এখন নোয়াখালী।